ছিল যে ও আর কি মেয়ে না হচ্ছে না। প্রিয় ভাই বোন বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। দর্শক, আজকের ভিডিওটি সত্যি অসাধারণ হতে চলেছে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু ধৈর্য ধরে, কেউই যাবেন না। দর্শক, ভালোবাসা, প্রেম, প্রতারণা, বিচ্ছেদ এগুলো অহরহ ঘটে চলেছে আমাদের চারিপাশে। এর মধ্যে আমরাও হয়তো অনেকেই আছি এই ঘটনাগুলোর শিকার। দর্শক, প্রতারণা আজ যেন একটা মানুষের কৌশল হয়ে দাঁড়িয়েছে। প্রতারণা আজ যেন মানুষের একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রতারণা, ধোঁকা দেওয়া আজ যেন মানুষের একটা শখ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও দর্শক, যদি এমন আপনার সঙ্গে ঘটতো, আপনি বিয়ে করেছেন এবং বিয়ে করার 1.5 মাস পর গিয়ে জানতে পারছেন আপনার স্ত্রী একজন পুরুষ, তাহলে কেমন হতো? হ্যাঁ দর্শক, এই ঘটনাটি ঘটেছে সাইদুর রহমান শান্ত নামে এক যুবকের সঙ্গে। যদিও তাকে দেখে আমার যুবক বলে মনে হচ্ছে না, তারপরও তাকে যুবক বলেই আমি সম্বোধন করি। শান্তর সঙ্গে সাইমা নামের এক তরুণীর প্রেম হয় ফেসবুক থেকে। ফেসবুকে তাদের কথোপকথন শুরু হয়, পরিচয় হয়, পরিচয়ের পরে সম্পর্ক হয়, সম্পর্কের পরে বিয়ে হয়, তারপর শুরু হয় সংসার জীবন। ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন। আর এই সংসার জীবনে সাইমা এবং শান্ত বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই শান্তর কাছে মনে হয় সাইমার ভিতর কিছু একটা গরমিল। এই সন্দেহের জের ধরে একটা সময় এই রহস্যের উদ্ঘাটন হয়, যেখানে জানা যায় সাইমা আসলে একজন নারী নন, একজন পুরুষ। তো আমরা সকলে আধুনিকতার সঙ্গে ঝুঁকে পড়ে আধুনিকতাকে এত সুন্দরভাবে লাপতে ধরার চেষ্টা করছি, যেন আমরা কখনো গরিব ছিলাম না। গরিবতা যেন একটা অভিশাপ। গরিব হওয়া, গরিব থাকা, ফ্যাশন না করা, আধুনিকতার সঙ্গে মিশতে না পারা, এই যেন মূর্খতা। আসলে কি তাই? আধুনিকতা কি আমাদেরকে সবসময় আলোর রাস্তা দেখাচ্ছে, নাকি অন্ধকারেও ঠেলে দিচ্ছে? কি মনে হয় আপনাদের? দর্শক, আসুন আমরা একটু নিজেকে সংযত করি, নিজেকে একটু শুধরে নেই। খুব সহজে পেয়ে যাওয়া জিনিস কখনো এভাবে আপন করে দেখতে হয় না। যেমনটি ঘটেছে শান্ত এবং সাইমার জীবনীতে। সাইমা হঠাৎ একদিন শান্তর বাড়িতে এসে উপস্থিত হয় তার বিয়ের দাবিতে, এবং একটা সময় শান্তর গ্রামের লোক মিলে উপস্থিত হয়ে সকলে মিলে তাদের বিয়ে দেন, এবং তাদের বিয়ের পর সবাই বেশ খুশি ছিলেন। কিন্তু আসলেই কি গ্রামের মানুষ কখনো খোঁজ করে দেখেছিলেন যে তরুণীটি শান্তর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন সে আসলে কোনো তরুণী কি নয়? বাস্তবে কি সে একজন মেয়ে? বাস্তবে কি সে একজন নারী? অবশ্যই দর্শক, এটা খোঁজ নেওয়া ওই এলাকার মানুষের দায়িত্ব, কর্তব্য দুটোই ছিল। ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। বিয়ের পরে তাদের মধ্যে চলে মনোমালিন্য। সামিয়া ওরফে শাহিনুর বলতেন, আমি অসুস্থ। আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখে। তো আমি আর কি স্পর্শ করি না, পরবর্তীতে ওরা ছুটে গেলে আমরা ছুটেও দেখি। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কথিত নববধূর নাম সামিয়া, তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। এই যে ভালোবাসার ঘেরাও, এই ঘেরাওয়ের গেড়াগলে পড়ে গেছেন শান্ত। শান্ত হয়তো একবারের জন্য বুঝতে পারেননি যে এই সুন্দরী মেয়ের মুখোশের আড়ালে রয়েছে এক কালো অধ্যায়। আজ যদি শান্ত নিজেকে একটু শুধরে নিত, নিজেকে একটু যত্ন করত, নিজেকে যদি একটু সুযোগ দিত যে আমি ভালো করছি কি খারাপ করছি এটা বিবেচনা করার, তাহলে হয়তো শান্তর জীবনে এমন একটা আঘাত ঘটতো না। দর্শক, সতর্ক হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের চক্র থেকে, প্রতারণা থেকে বিরত থাকার চেষ্টা করুন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। চোখ, নাক, কান সমস্ত কিছু খোলা রাখুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। দেখা হবে এরকম কোনো আরেকটি নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।